أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আমরা নামাজের উদ্দেশ্যে আসতে পেরেছি, যে সুযোগ আল্লাহ করে দিলেন আমাদের, খুশি হচ্ছি, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন পরপর 3টা জমার নামাজ যদি কেউ ইচ্ছা করে ত্যাগ করে, ওর নাম মুনাফিকের খাতায় লেখা হয়ে যায়। আমরা এখানে যারা আছি অন্তত 3 সপ্তাহ 3 জমার নামাজ একাধারে আমাদের হয়তো নষ্ট হয়নি। যাদের নষ্ট হচ্ছে তারা সতর্ক থাকবে, কারণ মুনাফিক এই শব্দটা শুনলে নিজেদের কাছে যেমন লাগছে আল্লাহর কাছে আরো খারাপ লাগে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকরা জাহান্নামে যাবে, কিন্তু ওরা একেবারে নিচে থাকবে আর তাদের সাহায্যের জন্য কেউ আসবে না। আমরা এই আয়াত থেকে যেটা জানলাম, আসফালা শব্দের ব্যাখ্যা পড়েছি, এর চাইতে নিচে আর কেউ থাকবে না। কোরআনে কারিমে সূরা নিসার ভেতরে আছে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই জাহান্নামে একত্রিত করা হবে মুনাফিক এবং কাফেরদের। ঠিক আছে, আমরা এই আয়াত থেকেও একটা প্রমাণ পেলাম যে জাহান্নামে মুনাফিক আর কাফের থাকবে, কিন্তু মুনাফিক থাকবে আগে, এর উপরে থাকবে কাফেররা। অথচ মুনাফিক তৈরি হয়, এ পৃথিবীতে কোনো ইহুদিদের ভেতরে মুনাফিক নেই, খ্রিস্টানদের ভেতরে মুনাফিক নেই, বৌদ্ধদের ভেতরে, হিন্দুদের ভেতরে কোনো মুনাফিক নেই। এটা তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। আর বাংলাদেশে আমার মনে হয় ইসলাম না আসার পেছনে কারণ, কায়েম না থাকার পেছনে কারণ এই মুনাফিক মুসলমানগুলো দায়ী। এই জন্য সতর্ক করছে, এটা রেকর্ড হচ্ছে তো। এটা শুধু এই বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর উপজেলা না, এটা সদর থানা, এই দহকলা এই জায়গায় থাকছে না, এটা চলে যাচ্ছে তামাম পৃথিবীতে। বিশেষ করে বাংলাদেশের যেখান থেকে এটা এখন দেখছে এবং আগামীতে শুনবে তাদেরকে বলছি, আপনি মুনাফিক হবেন না। এটা এত বড় নিকৃষ্ট, আল্লাহর কাছে কোরআনে কারিমে মুনাফিকদের নাম ধরে ধরে আল্লাহ বহু আয়াত নাযিল করেছে।
কাফেরদের ব্যাপারে যেমন কড়া কথা আল্লাহ দিয়েছেন, তার চাইতে আমার মনে হয় 100 গুণ বেশি কঠিনভাবে বক্তব্য দিয়েছেন মুনাফিকদের বিরুদ্ধে। ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে এসেছে, হে নবী, আপনি যদি এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান আর ক্ষমা নাই চান, এদের জন্য সমান হবে। যদিও আয়াতটা নাজিল হয়েছিল আব্দুল্লাহ বিন ওবায়ের জন্যে, কিন্তু এখানে হোম দিয়ে আল্লাহ তামাম পৃথিবীর সব মুনাফিককে উদ্দেশ্য করেছেন। সুতরাং এইরকম লোক যদি দুনিয়াতে কেউ থাকে যারা আব্দুল্লাহ বিন ওবায়ের মতো নবীদের পেছনে নামাজ পড়ে, রোজা রাখে, ইফতারি করে, কাবা শরীফ তাওয়াফ করে, নবীজির মতো মাথা থেকে পা পর্যন্ত পোশাক আশাক সরাত সিরাত সব ঠিক ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে শুধু রাজনৈতিক জীবনে নবীজিকেও মানত না। গোপনে ওর আদর্শ ছিল আবু জেহেল। বাংলাদেশে আজ বহু মুসলমান এরকম আছে, নামাজ রোজা কালেমা মাথার চুল থেকে পা পর্যন্ত নবীজির আদর্শ সবগুলো পাওয়া যায়, কিন্তু রাজনৈতিক জীবনে যেও আর তখন রসুলের আদর্শটা মানে না, তখন মানে অন্য কাউকে। এই জন্যে আল্লাহ এখানে হোম দিয়েছেন। সুতরাং আমরাও যদি এই হোমের ভেতরে পড়ে যাই, আমরা এখনই সংশোধন হব, কারণ এখনও তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। যদি একবার বন্ধ হয়ে যায়, আপনার মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যায়, তখন আর তাওবা করলেও কবুল হবে না। এই জন্য এক্ষুনি সময়। আমাদের মুনাফিকের কোনো জার, কোনো রোগ যদি আমাদের ভেতরে এসে যায়, আমরা এই মুহূর্তে এই রোগ মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছি এবং চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি এখানে আপনি একবারে আব্দুল্লাহ বিন ওবায়ের নামটা দিয়ে দিতেন, তাহলে আয়াত পড়তাম না। যেহেতু হোম দিয়েছেন, এই জন্য আমরা ঝামেলায় আছি। আর মুনাফিক যেহেতু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের ভেতরে তৈরি হয় না, শুধু তৈরি হয় মুসলমানদের ভেতরে, এই জন্য আমরা আরও বিপদে আছি। কারণ ৯২% মুসলমান আমরা এই দেশে, এগুলো থাকলে আমাদের ভেতরে থাকবে। এই জন্য হিন্দুদের কোনো চিন্তা নেই, কারণ তারা একবারে ডাইরেক্ট কাফের। খ্রিস্টানদের চিন্তা নেই, কারণ ওরা ডাইরেক্ট কাফের। ইহুদিদেরও চিন্তা নেই, ওরা ডাইরেক্ট কাফের। বৌদ্ধদেরও চিন্তা নেই, ওরাও ডাইরেক্ট কাফের। আমরা যেহেতু অন্তত মুসলমান দাবি করি, আমাদের ইমানের ভেতরে মুনাফিকের জার প্রবেশ করার সম্ভাবনা সবচাইতে বেশি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা তুগলুন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে সিররুন নবী বলা হয় তাকে, তিনি নবীজির গোপন সংবাদগুলো জানতেন। বিশ্বনবীর এই সাহাবীকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, হুযায়ফা, নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়েছিল, দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন, আপনি কি বলেন? আপনি এখন খলিফাতুল মুসলিমিন, এ পৃথিবীতে যে 10 জন মানুষকে জান্নাতের গ্যারান্টি নবীজি নিজে দিয়েছেন, তার ভেতরে আপনিও একজন। নবীজি জানিয়েছেন আকাশের তারকার চাইতে আপনার জীবনে নেকির কাজ বেশি। বিশ্বনবী একথাও জানিয়েছেন, আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি লাকানা ওমর, পৃথিবীতে আর নবী আসবে না, আমি শেষ। যদি আল্লাহ নবী কাউকে পাঠায় তো ওমর আল্লাহর নবী হয়ে যাবে। তার মানে নবী হবার সব যোগ্যতা গুণাগুণ আল্লাহ হযরত ওমরকে দিয়েছিলেন। তা আপনি এই মানের লোক, আপনাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পায়, আর আপনি বলেন যে মুনাফিকের লিস্টের ভেতরে আপনার নাম আছে। একটা কথা হলো, হযরত ওমর বলেন, হুযায়ফা, পৃথিবীতে নবীরা ছাড়া কেউ ইমানের দিক থেকে নিরাপদ না। আমি তো আর নবী না, আমার ইমানও নিরাপদ না। যে কোনো সময় আমরা মরণের আগে শয়তানের ধোঁকায় বেঈমান হয়ে যেতে পারি। অনেক সাহাবী দাবি করার পরেও তারা মরণের আগে শয়তানের ধোঁকায় বেঈমান হয়ে গিয়েছে, না যায়নি? আর আমরা তো আরও নিচের মানুষ। এই মানের মানুষ যদি চিন্তা ভাবনা করে, আপনি কি চিন্তা করেন? আপনি শয়তান যার কাছে আসতে ভয় পেত, এত ভয় পেত যে 40 দিন আসতো না। জীবনে এত নেকির কাজে আঞ্জাম দিয়েছিল, ভালো ভালো কাজে। আকাশের তারকা হয়তো কেউ গণনা করে শেষ করে ফেলতে পারে।
হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়েছিলেন, কয়েক বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। এই অল্প সময়ে তিনি এত বেশি কাজের আঞ্জাম দিয়েছিলেন, ভালো ভালো কাজের। ভালো কাজ মানে আমরা অনেকে ভালো কাজ বলতে শুধু নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, দাড়ি রাখা, এটা ভালো কাজ মনে করি। কিন্তু হযরত ওমররা ভালো কাজ মনে করতেন মানবতার কল্যাণে আমার জীবন কতটুকু ব্যয় হয়। এমনকি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাতের বেলা তিনি কমপক্ষে 3টা ভালো কাজ না করে ঘুমাতেন না রাতে। আর দিনেরটা তো বাদই দিলাম, যে রাতে একেবারেই কোনো কাজ করেননি সেই রাতের একটা কাজ ওনার পড়া জীবনী পড়বেন। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব বা আবসার, তোমরা যারা জ্ঞানী চক্ষুষ্মান তাদের জন্য আমার নবীর সাহাবীদের ভেতরে, তাদের জীবন আদর্শের ভেতরে অনেক শিক্ষা আছে। আমি এই ঘটনা পড়ার পর একটা শিক্ষা পেয়েছি। বাংলাদেশে এখন 1628 জন মানুষ মেন দায়িত্বে আছে, আর আশেপাশে সব মিলে প্রায় 32,000 মানুষের উপরে হবে। সারা বাংলাদেশে সব মিলে ছোটোখাটো বিষয় থেকে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত প্রায় 32,000-এর উপরে মানুষ দায়িত্ব পালন করছে। 18 কোটি মানুষের, কত 18 কোটি মানুষ, আমরা 32,000-এর উপরে শুধু দায়িত্বশীল আছে। একেবারে এই ইউনিয়ন পরিষদের যিনি দারোয়ান আছে এখান থেকে শুরু করে যারা দায়িত্বে, এই মানুষগুলোর জীবন আমি মাঝে মাঝে মিলিয়ে দেখেছি। হযরত ওমর সারা জীবন যা করেছিলেন সব বাদ, শুধু এক রাতের একটা কাজ যদি আমরা কেউ করতে পারতাম জীবনে। দেখলেন একটা বাড়ি থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে, উনি যে হাত চেপে ধরলেন, লোকটাকে জিজ্ঞাসা করলেন বারবার বাড়িতে প্রবেশ করো আবার বের হও, কে তুমি? লোকটা বলে পথিক, আমি এ বাড়ির মালিক, আপনি কে? উনি বললেন ঠিক আছে, পরিচয় তো এখন দেওয়া যাচ্ছে না। বললেন আপনি বারবার বের হচ্ছেন আর বারবার প্রবেশ করছেন, এই জন্যই তো আপনারা আমি জিজ্ঞেস করলাম। লোকটা বলে পথিক, আমি যে বিপদে আছি, দুনিয়া এরকম বিপদে কেউ পড়েছে বলে আমার মনে হয় না। আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখনই তার সন্তান হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। অথচ বাড়ির ভেতরে আর কোনো মেয়ে লোকও আমার নেই। উনি কান্নাকাটি করছে, তার এই দৃশ্য দেখে আমি বারবার প্রবেশ করি আর বের হই। হযরত ওমর দৌড় দিলেন বাড়িতে, স্ত্রীকে যে বললেন আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তো আমার সাথে দৌড়াও। উনি চিন্তা করলেন জান্নাতও বিক্রি হয় দুনিয়ায়, স্ত্রী যদি সত্যি জান্নাত নিতে চাও তো কিছু তেল নাও, কিছু কাপড় চোপড় নাও, খাবার দাবার নাও, জান্নাত কিনতে এগুলো লাগবে কেন? হ্যাঁ দরকার আছে নাও, বোঝা যাবে শেষে। নিয়ে গেলেন সাথে বাড়ির ভেতরে, নিজের স্ত্রীকে প্রবেশ করিয়ে ওই লোকটাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর বলেন আলহামদুলিল্লাহ। যে লোকটার সন্তান সে বলছে ইন্না লিল্লাহ। উনি বললেন আপনার ছেলে, আপনারই পড়া দরকার আলহামদুলিল্লাহ, আর আপনি ইন্না লিল্লাহ পড়েন কেন? লোকটা হাত চেপে ধরে বলে খলিফা, আমি টের পাইনি যে আপনি আসলেই খলিফা, রাতের বেলা তো বুঝতে পারি না, দয়া করে আমারে মাফ করে দেন। হযরত ওমর ওই দিন বলেছিলেন আপনি যে বিপদে আছেন, এ বিপদে তো আপনার দেখা দেখি আমি এসেছি, আপনার এই বিপদে দেখার আগেই আমি এসে খোঁজ নিতে পারি নাই, এই জন্য আমারে আসামি করবেন না। লোকটা বাড়ি থেকে বের হয়ে কিছু টাকা বা দেরহাম হযরত ওমরের হাতে দিয়ে বললেন রাতের বেলা আপনি যে মেয়ে লোকটা নিয়ে এসেছিলেন, এই নার্সকে, এই সেবিকাকে বা এই ধাত্রীকে আপনি দিয়ে দেবেন। হযরত ওমর বললেন টাকা দেওয়া লাগবে না, রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মেয়ে লোকটা নিয়ে এসেছি ওটা পেশাদার নার্স না, ওটা সেবিকা না, ওটা কোনো ধাত্রীও না, ওটা আমার নিজের স্ত্রী, ও টাকা নেবে না, আপনার টাকা আপনি রেখে দেন। বাংলাদেশে কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী তো বাদই দিলাম, এরকম পর্যায়েও কেউ এই চরিত্র আজও দেখাতে পেরেছে?
এই মানের মানুষ ছিলেন হযরত ওমর। তিনি ভালো কাজ বলতে এইটা বুঝতেন যে নিজের স্ত্রী প্রেসিডেন্ট, তিনি নিজের স্ত্রীকে দিয়ে একটা গরিব মানুষের স্ত্রীর ধাত্রীর কাজ পর্যন্ত করিয়েছেন, সেবিকা, নার্সের। এই ভালো কাজের কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়েছেন, আকাশের তারকা হয়তো আপনি গণনা করে একদিন শেষ করে ফেলবেন, কিন্তু ওনার এই সমস্ত কাজের জন্য আল্লাহ যত নেকি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওনার নেকি গণে কেউ শেষ করতে পারবে না। ভালো কাজ কোনটা আমি হালকা টাচ দিলাম, বোঝা গেছে? শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, টুপি মাথায় দেওয়া কি ভালো কাজ? ওনাদের দৃষ্টিতে সাহাবা একরাম যারা জান্নাতের গ্যারান্টি পেয়েছে, তাদের দৃষ্টিতে ভালো কাজ ছিল এইগুলো। আজ বাংলাদেশে সবাই যদি আমরা ভালো কাজকে এইভাবে গ্রহণ করতে পারতাম, এই দেশে কেউ না খেয়ে থাকার মতো, কেউ অভাবে থাকার মতো। আমরা ভালো কাজই বুঝি না। সম্মানিত মুসল্লি ইকরাম, এই মানের মানুষ যদি চিন্তা করে যে আমার নাম আবার মুনাফিকের লিস্টে আছে নাকি, আমাদের কি চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এই জন্য যেহেতু আয়াতের মাঝে হোম শব্দটা আছে, আমরা এখন চিন্তায় আছি। যারা আমরা কোরআন পড়ি, বুঝি, সত্যিই আমরা এখন চিন্তিত যে আল্লাহ, ওনার মতো মানুষ যদি চিন্তা করতে পারে, তা আমি মুনাফিক হয়ে যাব 1 আর 2। আর মুনাফিক মারা গেলে জাহান্নামের উপরে থাকবে না নিচে থাকবে? একেবারে নিচে। আবু জেহেল কাফের ছিল না মুনাফিক ছিল? বলেন বলেন। ফেরাউন কাফের ছিল না মুনাফিক ছিল? কাফের। তার মানে আবু জেহেল, ফেরাউন জাহান্নামে যেখানে থাকবে, তার চাইতেও নিচে থাকবে মুনাফিকরা। আর এটা তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি আপনারা জিজ্ঞাসা করে কেউ যে আমি ইহুদি দেখতে চাই, কোথায় গেলে ইহুদি পাওয়া যায়, কেমন দেখতে ওদের? ইহুদিদের দেখতে কি আমাদের মতোই নাকি? আমাদের মতোই, কিন্তু ওদের দাড়ি গোঁফ সমান সমান। আমি দেখেছি বাইরের রাষ্ট্রগুলোতে ইহুদিদের সাথে দেখা হলে ওরা দাড়ি গোঁফ কাটে খুব কম, আর যেগুলো ক্লিন শেভ ওগুলো আলাদা। একটু ধর্মীয় লাইনে ওদের ভেতরে যারা আছে এগুলো কাটতে চায় না, আল্লাহ রাস্তায় সব ছেড়ে দিয়ে রেখেছে। এখন আপনাকে ইহুদি দেখাতে হলে ইসরায়েলে পাঠানো লাগবে, ইহুদি খালি পাবেন, শুধু ইহুদি আছে। যদি বলে আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকায় যাবেন, খ্রিস্টান পাবেন। যে বৌদ্ধ দেখবো, জাপানে যান, বৌদ্ধ পাবেন শুধু। কারণ মায়ানমারে যান, বৌদ্ধ পাবেন। আমি হিন্দু দেখবো, পাশের রাষ্ট্রে গেলেই হিন্দু দেখা যাবে, দেখা যাবে না? যদি ওই লোকটা বলে যে সবার নিচে থাকবে মুনাফিক, আমি মুনাফিক দেখবো, কোন দেশে পাঠাবে? বাংলাদেশ। কারণ এই দেশে 92% মুসলমান, এখানে মুনাফিকও বেশি। কারণ মুনাফিক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এদের ভেতরে তৈরি হয়নি, হবেও না। নবীজি বলেন এটা শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। আর যেহেতু আমরা 92% মুসলমান এই দেশে, সুতরাং এইটা সবচাইতে বেশি বাংলাদেশে। মুনাফিকদের যতগুলো আচরণ আছে তার ভেতর আমরা 4টা বেশি পেয়েছি। 1 নম্বরে ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খান। আরেকটা আছে, আমি বলছি, মুনাফিক কথা বললেই মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা মানুষ বাংলাদেশে বেশি না অন্য দেশে বেশি? এই দেশে বেশি। 2 নম্বরে তারা যদি কোনো বিষয়ের ওয়াদা করে ঠিক, কিন্তু ঠিক রাখে না, সেইটাও বাংলাদেশে বেশি। 3 নম্বরে তাদের কাছে কোনো কিছু যদি আমানত থাকে, ওইটা সে খেয়ে ফেলে। আমি এই যে মনে হয় কিছুদিন 1.5-2 মাস আগে হবে মালয়েশিয়া ছিলাম। ওখানে যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য গিয়েছিলাম, ইসলামিক ইউনিভার্সিটি, এটা আন্তর্জাতিক যেটা, ওইটাই ভেতর দিয়ে ঘুরছিলাম। বিশাল এরিয়া, আমাদের কুষ্টিয়া ভার্সিটির চাইতে কমপক্ষে 20 ডবল হবে, এত বড়। তো ওখানে যে সমস্ত হোস্টেলগুলো আছে মেয়েদের, ছেলেদের, এই হোস্টেলের পাশ দিয়ে যাওয়া আসা করছিলাম, একটা মোবাইল ধরেন পড়ে আছে। ওই দেশে যিনি থাকে আমারও বলছে, হুজুর এই রাস্তা দিয়ে যদি শুধু বাংলাদেশের লোক আর ভারতের লোক না যায়, তাহলে মোবাইল কিয়ামত পর্যন্ত এখানে পড়ে থাকবে, কেউ নেবে না। কিন্তু বাংলাদেশের আর ভারতের ছেলে মেয়েরা যদি রাস্তা দিয়ে কেউ যায়, ও গায়েব করে ফেলে। এই কথাটা বললে আমার সম্মান কি বাড়লো না কমলো?
আমার কথা দিয়ে আমারই বাস দিল যে এই পৃথিবীতে 257টা দেশ আছে, আর 120টা দেশের ছেলে মেয়েরা এখানে পড়ে। শুধুমাত্র বাংলাদেশের আর ভারতের কিছু ছেলে মেয়েরা যদি এই রাস্তা দিয়ে যায়, তাহলে এ মোবাইল আর থাকবে না। তো অন্য কোনো দেশের ছেলে মেয়েরা যদি সারাদিন সারা রাত এই রাস্তা দিয়ে যায়, মোবাইল পড়ে আছে, থাকবে, কেউ নেবে না। চরিত্র আমাদের ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ 120টা দেশের ছেলে মেয়ে সব কি মুসলমান? বলেন বলেন, কত দেশের ছেলে মেয়েরা সেখানে আছে, কত জাতির লোক, কিন্তু শুধুমাত্র নিরাপদ নয় জিনিসটা কাদের কাছে? আমরা যারা মুসলিম তাদের কাছে। এজন্য আমাদের এখনই সংশোধন হওয়া দরকার। আমাদের ভেতরে মুনাফিক সবচাইতে বেশি। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। এদের জন্য ক্ষমা চাইলেও যা, না চাইলেও তা। এমনকি নবী আপনি যদি এই মুনাফিকের জন্যে, শুধু মুনাফিকের জন্য যদি বলতেন হয়ে যেত না, মুনাফিকদের জন্য 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। এই হোম মানে আমরা সবাই। আপনি যদি এই মুনাফিকদের জন্য 70 বারও ক্ষমা চান, আল্লাহ মাফ করবে না। এই লোকটার জন্য যখন আয়াতটা নাজিল হয়, আব্দুল্লাহ বিন উবাই, নবীজি ওর জানাজা পর্যন্ত দাঁড়িয়েছিলেন। জানাজার নামাজ পড়ানোর জন্য তিনি দাঁড়িয়েছেন কাতার সোজা করে। 22 জন সাহাবী সবাই দাঁড়িয়েছে, শুধু একজন বসেছিল, হযরত ওমর। বলছে না, আমি জানাজা পড়ব না। 22 জন দাঁড়িয়েছে, সাহাবায়ে কেরাম, নবীজি নিজে ইমাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম মনে করলেন নবীজি তো নামাজ আরম্ভ করে দেবে। আর এই যে জানাজার নামাজ মানে কি? দোয়া করা। বলেন বলেন, জানাজার নামাজ মানে আমি লোকটার জন্য দোয়া করছি, সাক্ষী দিচ্ছি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ আল্লাহর নামে রসুলের দলে ছিল, আমি এ দিয়ে গেলাম। তো এই কথা তো নবীজি এখন বলবে, মিথ্যা কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে এই যে 70 মাররাতান পর্যন্ত ছিল। এর পরের অংশটুকু এই সময় নাজিল হয়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে, এর আগে ফা এসেছে। আরবি গ্রামার অনুযায়ী যদি মোজারের আগে বর্তমান ভবিষ্যৎ বাচক কোনো শব্দের আগে লান আসে, বাংলা অর্থ দাঁড়ায় কোশ্চিন কালেও হবে না। হে নবী, আপনি এর জন্য 70 বার দোয়া করার কথা আল্লাহ বললেন যে 70 বার করলেও কবুল হবে না। নবীজি মনে মনে ভাবছিলেন, আল্লাহ যেহেতু 70 বার পর্যন্ত দিয়েছে, আমি 71 বার করব, তাহলে তো মাফ হবে। 70 বারের কথা বলেছেন, আমি আর একবার বেশি করলে 71 বার। আপনি তো আর 71 বারের কথা বলেননি। উনি 71 বার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় বললেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। এই 71 না, এ কিয়ামত পর্যন্ত এই লোকটার জন্য যদি আপনি নবী হয়েও দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না, একে আল্লাহ মাফও করবে না। শুধু একে মাফ করবে না এতটুকু তো বলেন নাই, শেষে যেহেতু হোম আছে। এর মতো চরিত্র যাদের, ও কিন্তু রসুলের পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইফতারি করেছে, কাবা ঘর তাওয়াফ করেছে রসুলের সাথে। ওর মাথার চুল থেকে পা পর্যন্ত সব রসুলের মতো ছিল। শুধু একটা জায়গায় বিশ্বনবীকেও মানত না, রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু জেহেল। বাংলাদেশে আপনি এই হাদিসটা, এই আয়াতটা এখন মিলিয়ে দেখেন তো, জান্নাত কিসের জান্নাত? আপনি জাহান্নাম পাবেন কিনা তাও তো সন্দেহ। এটা সন্দেহ করার দরকার নেই, আপনি জাহান্নামেই যাবেন। ওর জন্য যদি 71 বার দোয়া করেও কাজ না হয়, তাও নবী নিজে। আর আপনি হামজারে দিয়ে 5টা গরু মেরে খাওয়িয়ে দিলেন আর দোয়া করে দিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি অত মিথ্যা কথা বলছি, আর যারা খাচ্ছে ওই খাওয়াটাই হচ্ছে, তাছাড়া বাকি কিছুই হচ্ছে। কারণ ওই চরিত্র থাকলে নবীজির 71 বারের দোয়া কবুল হয়নি, আমার 71 না 1000 বারের দোয়া কবুল হবে। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। রাজনৈতিক জীবন এটা খেলাধুলা না। আপনি যার দ্বারা আদর্শ মানতে পারেন না, বিশ্ব নবীর বাইরে কাউকে আদর্শ মানা জায়েজ নেই। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। সূরা হুদের 98 নম্বর আয়াত, 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে। ফি জিলালিল কোরআনে পাবেন তাফসীর। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে তার সাথে মিথ্যা মামলা দেওয়ায় পটু, এরকম নেতা নেই?
গ্রাম্য সালিশে বিচার করে, বিচার করে কিছু টাকা পেলে অন্যায় রায় দিয়ে দেয়। এরকম মোড়ল মাতব্বার আছে না? একটু হাত তোলেন তো এখানে থাকলে। আছে, এখানেও আছে। আর আপনি জান্নাত যাবেন বলে আশা করে বসে আছে। আপনার পেছনে যে থাকবে সেও তো জাহান্নামে যাবে, আপনি তো যাবেনই। এই জন্য ইসলাম যতদিন না আসে এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব না। শুধু ওয়াজ করে এটা হয় না। ইসলাম আসলে পৃথিবীতে কেউ অন্যায় বিচারের সম্মুখীন হবে না। আমান হাকামা বিহি আদালা, আমান আমিলা বিহি উজিরা। নবীজি বলেন, এই পৃথিবীতে যারা কোরআন দিয়ে বিচার ফায়সাল্লা করতে পারে তারা শুধু ন্যায় বিচার পায় এবং ন্যায় বিচার করতে পারে। আর 54 বছরে কি আমরা কোরআনের বিচার পেয়েছি? বলেন বলেন, পাইনি। এই কারণে আমরা এই দেশে এখন অবিচারের সম্মুখীন হচ্ছে বেশি। এখনো যেহেতু কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়নি, এখনো অবিচার নেই। যে অন্যায় করেছে সেও মামলা খাচ্ছে, এখন যে করে নাই সেও খাচ্ছে। মাঝখান থেকে এক প্রকার মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া এখনো বন্ধ হয়নি, তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েই যাচ্ছে। না, যে অন্যায় করেছে প্রকৃত দোষী, আপনি তার দোষের জন্য তার যে শাস্তি হওয়া দরকার ওটা আইনের মাধ্যমে দেন। কিন্তু নিরপরাধ কোনো মানুষকে যদি আপনি বিপদে ফেলে দেন, একটা বিপদে ফেলবেন তাকে, আপনাকে আল্লাহ দুনিয়া আখেরাত মিলিয়ে কমপক্ষে 70টা বিপদে ফেলবে। এটা হিসাব নিকাশ করে চালান। এই 15.5 বছর অনেকে উল্টাপাল্টা চালিয়েছে, এক একটা অবিচারের কারণে এখন তাদের 70টা দুর্ভোগ দুনিয়া আখেরাতে ভোগ করা লাগবে। আপনি যদি শিক্ষা না নিয়ে ওদের মতো চলতে থাকেন, আপনার জীবনেও আল্লাহ যে এরকম কালো পাহাড় নামিয়ে দেবে, তখন কি এটা সরাবে কে? কাউকে পাবেন না। এই জন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াত যেটা, আমরা যেহেতু মুনাফিকের এই জাম থেকে মুক্ত হওয়ার জন্যে একটু কথা বলার চেষ্টা করছিলাম। আল্লাহ আমাদেরকে যেন মুনাফিকের কোনো ধরনের জাত থাকলে ভেতর থেকে পরিষ্কার করে দেন। 4 নম্বরে মুনাফিকেরটা আমরা বলতে চাই না অনেকে, এটাও আছে হাদিসে। মুনাফিকের আচরণ আমরা বেশিরভাগ 3টা জানি। কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর যদি আমানত রাখা হয় খেয়ে ফেলে। 4 নম্বরটা কি? কারোর সাথে যদি ঝগড়া হয় গালি দেয়। এই এলাকায় গালিগালাজ আছে? আছে মানে 1 মিনিটে মনে হয় 60টা গালি দেয়। আমি সেদিন ওই বরফ বিক্রেতা যে আইসক্রিম বিক্রি করে, আমার মনে হয় কোন 2 মহিলা ঝগড়া করেছে, এত গালি দিচ্ছে এই কল থেকে ওই কল থেকে, ও রেকর্ড করেছে, করে এই মাইকে ছেড়ে দিয়েছে। 1, 2, 3 মিনিট একাধারে গালি চলতেই আছে। আমি মনে করি আল্লাহ একে বই দেখে মুখস্থ করিস। আইরে গালি, আশ্চর্য লাগে। মুরব্বী মানুষ, এরকম দাড়িওয়ালা মানুষ, আমার মতো বয়সের ছেলে আছে, মেয়ে আছে, এরকম ছেলে মেয়ের সামনে তার মাকে বসে বসে গালি দেয়। এরকম মুরব্বী খাটাস নেই? আপনার লজ্জা করে না? ওই ছেলে যদি এখন আপনার 2টা দিয়ে দেয়, আপনি যে তার মাকে গালি দিচ্ছেন, যে কোনো কারণেই হোক, ওই ছেলে আর মেয়ে মিলে যদি আপনাকে এখন 2 থাপ্পড় দেয়, দোষ তো হবে ছেলের, কিন্তু আপনি কাজটা কি করলেন? এই জন্য আমরা কথা বললেই, ঝগড়া হলেই যেন গালিগালাজ না করি। এই খুব কঠিন বিষয়, যদিও বলতে আমার কাছেও সহজ মনে হচ্ছে, কিন্তু কন্ট্রোল করা ওই সময় বড় কঠিন। আমি সহ যারা এসেছি আমরা যেন ওই সময় নিজেকে কন্ট্রোল করতে পারি। বলেন আমিন। আমার তেলাওয়াত কিন্তু আয়াত ছিল সূরা আনআম 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে এটা বিশ্বাস করে না। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই বিশ্বাস যদি পুঙ্খানুপুঙ্খানু 100 ভাগ আমাদের ভেতরে তৈরি হয়, তার দ্বারা সত্যি করে বলেন তো কোনো অন্যায় কাজ করা সম্ভব? আমরা বিশ্বাস করি না, এই জন্যে আমরা করতে থাকি। এই জন্য আমাদের এক্ষুনি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই বিশ্বাসটা 100 ভাগ দৃঢ় করা দরকার। এটা যার ভেতরে যত বেশি পয়দা হবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম বারবার আসে, কারণ তিনি এত বেশি দেখিয়েছেন আখিরাতের এই বিষয়টা।
তিনি বলেন আমি ইন্তেকালের প্রায় 12 বছর পর, এটা হাদিস বর্ণনা করেছেন তার সন্তান, যদিও হাদিসের সনদ মতন নিয়ে মতভেদ আছে, কিন্তু আমি শিক্ষার জন্য বলছি। বলেন আমার বাবা ইন্তেকাল করেছে প্রায় 12 বছর হয়ে গেল। 12টা বছর পরে দেখি একবার একটা নদী থেকে সাদা পোশাক পরে উনি আসতেছে, ভেজা কাপড় গোসল করে। আমি কথাবার্তারা জিজ্ঞাসা করলাম, বাবা যে আপনি এতদিন কোথায় ছিলেন? হযরত ওমর বলেন, দেখো আমি আজ 12 বছর দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর কাছে ছিলাম। এই 12 বছর শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। ওমর বলেন আজ 12 বছর আমি আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম, শেষ পর্যন্ত মহান আল্লাহ দয়া করে আমারে মাফ করে দিয়েছেন। আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে এই যে পোশাক পরে এই জান্নাতের দিকে যাচ্ছে। সম্মানিত মুসল্লি ইকরাম, বলেন তো নিজের দিকে তাকিয়ে, ওনার যে ফজিলতের কথা এতক্ষণ শুনলেন, জীবনে এরকম কাজ করে আল্লাহর জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন জীবিত অবস্থায়। আশারায়ে মুবাশশারা বলা হয় যাদের, তার ভেতরে উনি একজন 2 নম্বরে আছে। এই লোকটার যদি 12 বছর লাগে একাধারে, তাও আল্লাহ মাফ করে দিয়েছে। আমাদের তো মনে হয় 12 দিনও লাগবে না। এখানে আয়াতটায় আল্লাহ আরম্ভই করেছেন এমন শব্দ দিয়ে, যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। আল্লাহ খাসিরাল্লাহ দিলেও দিতে পারতেন, খত দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা পুরোপুরি বিশ্বাস করে না। হাত্তা ইদা জাতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের কাছে কিয়ামত চলে আসে। এখানে সাআতুন মানে কিয়ামতও হতে পারে, মরণও হতে পারে, 2টা শব্দে অর্থই আছে। হঠাৎ করে যখন তাদের কাছে মরণ আসে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, শব্দের দিকে খেয়াল করলে আমরা যেহেতু বাগতাতান পেয়েছি আয়াতের মাঝে, কিয়ামতও হঠাৎ করে আসবে, এমনকি মরণও মানুষের কাছে হঠাৎ করে আসবে। আমরা যে অনেকে বলি কিয়ামত 41 সালের পরে, না। আপনি বাজারে আছেন, আপনি ঘরের ভেতরে আছেন, কখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে, আল্লাহ বলেন এতটুকুর ভেতরে আমি পৃথিবীতে কিয়ামত ঘটিয়ে দিতে পারি। আমার কথা বুঝতেছে? কোরআন শরীফের সূরা নমলে আছে, এটা নাহাল সূরা নাহালের ভেতরে আছে। এটা আমার যতটুকু মনে আসতেছে 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে আছে। এটা 77 নম্বর আয়াতে হবে। আল্লাহ বলেন কিয়ামত যারা মনে করে অনেক দূরে বা কখন আসবে, আমি কিয়ামত ঘটাবো শুধু চোখের পলক পড়তে যতক্ষণ লাগে এতটুকু সময়ের ভেতরে। আর মরণটাও ঠিক মানুষের কাছে এতটুকু সময়ে আসে। তাহলে এখানে সাআতুনের অর্থ 2টাই হয়, আর 2টাই পারফেক্ট। একটা হয় কিয়ামত অথবা মরণ। হঠাৎ করে তার কাছে চলে আসার সঙ্গে সঙ্গে লোকটা বলবে ইয়া হাসরাতানা। আল্লাহ যদি বলতেন কলা, সে বলবে না, কলু। পৃথিবীর প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সে ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক। আলামা ফাররাতনা ফিহা, আমার জীবনের জন্য আমার আফসোস, এমন কিছু পাঠিয়েছি ওটা দেখতে আমার কাছে ঘৃণা লাগে। এই জন্যে আমার মনে হয় প্রকাশ্য পাপ ছেড়ে দেওয়ার চাইতে গোপন পাপ ছেড়ে দেওয়া অনেক ভালো। কথা বোঝা যায়নি? প্রকাশ্য যে পাপগুলো আছে এইটা ছেড়ে দেওয়ার আগে গোপন পাপ ছেড়ে দেওয়া, এটা আমাদের জন্য আরো বেশি দরকার। কারণ এটা হয়তো এখন জনসম্মুখে কিছু মনে হচ্ছে না। কিয়ামতের এই মরণের অথবা কিয়ামতের দিন মানুষ সবচাইতে বেশি অপমান বোধ করবে এই গোপন অপরাধের জন্য। আমি যে আয়াতটা বলতে চাচ্ছিলাম সেটা আমা আমরুস সাআতি ইল্লা কালামিহিল বাসরি আও হুয়া আকরাব, চোখের পলক পড়তে যতক্ষণ লাগে এর চাইতেও নিকটবর্তী সময়ে তোর কাছে কিয়ামত চলে আসবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই যে কিয়ামত যে চোখের পলকে ঘটিয়ে দিতে পারে, এটার ক্ষমতা আল্লাহর নেই? আছে। হঠাৎ যেহেতু আপনার কাছে মরণ চলে আসতে পারে, তো হঠাৎ করে কিয়ামতও আসতে পারে।
এই জন্য হঠাৎ করে যখন কিয়ামত আসবে অথবা মরণ আসবে, কলু, তারা প্রত্যেকে এই কথা বলবে, হাসরাতানা, আফসোস, আক্ষেপ, আলামা ফাররাতনা ফিহা, যা পাঠালাম দুনিয়ার জীবনে এটার জন্য এখন আমার আফসোস লাগে। আহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, এই মানুষগুলো মরণের পর থেকেই তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে বহন করতেই থাকবে, করতে থাকবে না, করতেই। শব্দের দিকে খেয়াল করে দেখেছেন, ইয়াহমিলুনা, এটা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। ঝার না দিয়ে আল্লাহ আওজার দিয়েছেন। ঝার মানে বোঝা, আওজার মানে বোঝা সমূহ। এই জন্যে এখান থেকে আমার ভয় হয়, আমার এই 33 বছর বয়সে আমি এখন মারা গেলাম, আমি মনে করেন 33 মন গোনা করেছিলাম এই 33 বছরে। মরণের পরে যদি 33 মন গোনা আমার মাথার উপরে চাপিয়ে দিত আল্লাহ, আমার বিচার শেষ। কিন্তু ইয়াহমিলুনা দিয়ে আবার আওজার দিয়েছেন, এই জায়গায় ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে, তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ঝামেলা এই জায়গায় এটা, হয়তো আমি মরে গেলাম এই 33 বছর বয়সে 33 মন গোনা নিয়ে, কিন্তু আমি এমন এমন কাজ দুনিয়ায় রেখে গেলাম যে গোনা এখনো মরে যায়নি, ও জিন্দা আছে। আমি এমন একটা দল তৈরি করলাম, আমি মরে গেছি কিন্তু দল মরে নাই। আমি যেরকম উগ্র ছিলাম ওই দলও ওরম উগ্র, এরকম দল নেই। আমি এমন একটা বই লিখেছি, আমি মরে গেছি কিন্তু বই তো মরে যায়নি। ওই বই পড়ে যত মানুষ খারাপ হবে, ওই বই পড়ে যত সিনেমা তৈরি হবে, নভেল নাটক বানাবে, যত মানুষের চরিত্র খারাপ হবে, সব গোনা আমার আমল নামায় যেতেই থাকবে একটা একটা করে। আমার গোনা ছিল মরণের সময় মাত্র 33 মন, কিয়ামতে আসতে আসতে 33,000 মন হয়ে যাবে। এরকম জীবন বাংলাদেশে কারো আছে কিনা বলেন তো? আমাদের প্রায় লোকেরই এরকম জীবন। আমরা এই জন্য সাবধান, এমন কোনো কাজ না করে যাই খালি জনে যে সাত গায়ে জারিয়া, সাত গায়ে জারিয়া। আরে ভাই, গোনায়ে জারিয়াও আছে। গোনায়ে জারিয়া যে আছে আমরা অনেকে জানি না। এই জন্য যে যেখানে আছেন এই মুহূর্ত থেকে শুধু সাত গায়ে জারিয়া করে গেলেই হচ্ছে না, গোনায়ে জারিয়া যেন বন্ধ হয় সেই ব্যবস্থা করা লাগবে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা তখন বলবে, আলা সামা ইয়াজিরুন, কত নিকৃষ্ট বোঝায় হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এখন সম্মান দিয়ে 50টা মোটরসাইকেল নিয়ে আপনারা নিয়ে আসলেন, কিয়ামতের দিন ওইভাবে যদি ফেরেশতারা অপমান করে, এই 50টা কেন 50,000 মোটরসাইকেল দিয়ে কি হবে আমার? আমি এই পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। এরপরে যে কথাগুলো ছিল, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়া লাদ-দারুল আখিরাতু লিল্লাযিনা ইয়াত্তাকুন খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা ইয়াত্তাকুন। আমরা আফালা তাকিলুন, আমরা মনে হয় আর সামনে যেতে পারছি না, এখন 22 বাজে, নামাজ এখনই শুরু করা লাগবে, আরও কাজ আছে। তো যতক্ষণ পড়েছিলাম হালকা কিছু ব্যাখ্যা বলেছি। আল্লাহ আয়াতের মূল শিক্ষা, আমরা সাত গায়ে জারিয়া শুধু মনে করে আনন্দে আছি। গোনায়ে জারিয়া আছে আমরা যেহেতু জানি না, গোনায়ে জারিয়াও আছে, ওইগুলো যেন আমরা বন্ধ করতে পারি। যতটুকু অপরাধ করে যাচ্ছি দুনিয়ার ময়দানে যেন মিটিয়ে একেবারে ফ্রেশ হয়ে আল্লাহর কাছে যেতে পারি, ওই রকম বুঝ আল্লাহ আমাদের সবাইকে দান করে। এ ওয়াজ শুনে সবার বুঝ আসবে তা না, আবু জাহেলের যেমন আসে নাই আপনারও আসবে না যদি ওই রকম মন হয়। আর আবু বকরের মতো মন নেন, আপনার বুঝ একদিনে তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আবু জাহেল না বানিয়ে যেন আবু বকরের মতো মন দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া